সালাম আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের মতো ভালো আছি। তো আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। যে সুখবরটা হলো যে সৌদি আরব বাংলাদেশিদের জন্য যে ভিসা, অনেক ভিসা বার করবে এবং বাংলাদেশিদেরকে নিয়ে আসবে সৌদি আরব এবং ভিসা দিয়ে নিয়ে আসবে। তারপর যে ভিসা বাহির করলো, এটা একটাই কারণ। বিষয়টা হলো, আপনারা জানেন 2034 ফিফা বিশ্বকাপ যেই খেলাটা হবে, অনুষ্ঠিত হবে, এটা সৌদি আরব হবে 2034-এ। তো 2034-এর জন্য কিন্তু স্টেডিয়াম বানাতে হবে। তো স্টেডিয়ামের জন্য যে লোকের দরকার, তো এই লোক, অনেক লোকের দরকার। তো এই জন্য অনেক কাজ করতে হবে, অনেক দিন ধরে কাজ করতে হবে। তো এই জন্য আগে থেকেই এই কাজগুলো শুরু করতেছে এবং ভিসা দিয়ে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে লোক আনার জন্য চেষ্টা করতেছে। তো সৌদি সরকার এটাই চিন্তা করলো যে যদি আমাদের দেশে কাজ করাতে চাই, তো বাংলাদেশিদের দ্বারাই সম্ভব। কারণ বাংলাদেশিরা যেই সব কাজ করে, অন্যান্য দেশের এরা এত গুরুত্ব দিয়ে কাজ করে না। এই জন্য বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে কাজের বেলায়। তো সৌদিরা অনেক বিশ্বাসও করে। এই জন্য সৌদি সরকার এই সুযোগটা বাংলাদেশিদের জন্য দিল। তো এইটাই। তো আপনারা যেহেতু ভিসা নিয়ে আসবেন, ভিসা সৌদি আরব আসবেন, তো একটু যাচাই বাছাই করে আসবেন। কারণ এখন অনেক দালাল বাড়িব। যে সবাই জানে ভিসা অ্যাভেলেবেল, ভিসা বাহির হইতেছে। তো এই দালালের চেষ্টা করব যে টাকা একটু বেশি আদায় করে নেওয়ার জন্য। তো এই জন্য আপনারা যাচাই করে নিয়ে আসবেন এবং সব কিছু দেখে শুনে আসবেন। তো এটাই আপনাদের প্রতি আমার এই অনুরোধ। আর আরেকটা জিনিস হলো, আপনারা যদি সৌদি আরব আসেন, তো অনেকে কিন্তু খরচ খরচ নেহায়া, তারপরে তারপরে হলো আপনার হরফ, এইগুলা আগে যাচাই করবেন। সৌদি আরব যদি কেউ আপনার আত্মীয় স্বজন থাকে, তো এদের দিয়ে আপনারা যাচাই করবেন যে আপনারা যেহেতু দেশে গেছেন, অনেকে তো পুরাতন লোক আছে, হরফ এবং ক্রুজ নেহায় গেছে, আসলে কিন্তু সব লোক আসতে পারবে না। তো যাদের ফিঙ্গার, যে 5 আঙ্গুলের ফিঙ্গার নিচে, এরা কিন্তু সাবধানে আসতে। আর যারা 1 আঙ্গুলের ফিঙ্গার নিচে, এরার জন্য সুবিধা আছে। 1 আঙ্গুলের ফিঙ্গার নিলে কিন্তু আসা যায়। তো অনেক লোক আসছে, তা আমার জানা মতো অনেক লোক আসছে এইভাবে। আর যারা 5 আঙ্গুল 10 আঙ্গুলের ফিঙ্গার নিচে, এরা সম্ভাবনা খুব কম। তো এটাই আপনারা যাচাই করে আসবেন, ঠিক আছে? আগে যাচাই করবেন যে আপনাদের যদি কোনো লোক থাকে, আত্মীয় স্বজন থাকে, এদের দ্বারা দেখবেন, যে যাচাই করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা না হলে কিন্তু দালালের টাকা দিয়ে আপনারা বিপদে পড়বেন। তো এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, একটু যাচাই বাছাই করে আসবেন। তো সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম।